ফকিন্নির পুত, তুই কি মনে করছস? হ্যাঁ, এইটা তো বিয়ার কাগজ। মানে মানে এটা দলিল, তুই আমাদের সম্পত্তি আমাদেরকে ফেরত দিলি সেই কাগজ। এত বড় ধোকা! বাবাজি, ধোকাবাজি, ধাপ্পাবাজি এগুলো তো তোমার কাছ থেকে শিখেছি। এটা কিন্তু একদম ঠিক করলেন না আপনারা। হ্যাঁ, এটাই ঠিক। এখন যাও, রাস্তা মাপো। জাহান, আমি তোমার সত্যি অনেক ভালোবাসি। ভালোবাসা? যা ভাগ এখান থেকে। ঠিক আছে, চলে যেতেছি। আপনারা আমার ধোকা দিলেন তো, এই ধোকায় আপনার কাছে বিশাল বড় একটা তোফান হয়ে ফেরত আসবে। আপনারা দেখে নিন। আরে যা যা, তুফানের গুষ্টি গিলাই যা এখান থেকে। কি রে তুই, তোর দিনকাল কেমন কাটতাছে রে? দেখা তো মনে হইতেছে অনেকদিন কিছু খাস না। কিছু খাবি? টাকা লাগবো? দাঁড়া, নে ধর, একটা রুটি কলা কিনা খাইস, নে ধর। জাহান, তোমার মা আমারে ধোকা দিচ্ছে তাতে আমার এতটা কষ্ট লাগে নাই, কিন্তু তোমার মতো একটা সুন্দর মানুষজন আমার এরকম ভাবে ধোকা দিচ্ছে, এটা আমি কোনোভাবে মাইনে নিতে পারিনি। ধোকা তো তুই আগে আমগুল দিছস, নইলে কি আর আমরা এত কিছু করতাম? জাহান, আমি তোমার যদি ধোকা দিতাম তাহলে আমি এই কথা জীবনেও কইতাম না যে বিয়ার পরে আমার সব সম্পত্তির অর্ধেক তোমার নামে লেখা দিব। তোমার মনে আছে যেদিন তুমি প্রথম মামার বাড়িতে এলে তখন আমি তোমার কি কইছিলাম? কে আপনি? কার কাছে আইছেন? এটা আমার মামার বাড়ি। মামার বাড়ি? কেডা? আপনার মামার নাম কি? হারুনার রশিদ। মালিকের তো চার কোলে কোনো ভাই বোনই নাই, আপনি আর ভাগ্নি কেমনে হইলেন? আমি তার দূর সম্পর্কের ভাগ্নি, কালীডাঙ্গা গ্রাম থেকে আইছি। ও, আপনি কালীডাঙ্গার লোক? হ্যাঁ, এখন যাই। এই শোনেন, এটা কি হইলো? আই লাভ ইউ। অসভ্য বেয়াদব। আমি সেই প্রথমবার তোমার দেখে ভালোবাসা ফলাইছিলাম, আর ওই ভালোবাসা থেকে আমি তোমার আমার লগে জীবন সঙ্গী হিসেবে চাইছি, আর কিচ্ছু না। তাও তুমি আমার ধোকা দিলা। দেখো, আমার মা চায় না তার মাইয়ার কোনো কাজের ছেলের লগে বিয়া দিতে। তার স্বপ্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার। সত্যি বলতে, তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর আমিও তোমার অনেক মিস করি। এত ঝগড়া ঝামেলার মধ্যে কখন যে কি হয়েছে আমি জানি না। ওই দিন যখন তুমি আমার ঘরে ভূত সেজে আসছিল, তখন যে আমি তোমারে কিস করছিলাম, তখন থেকে কি তুমিও আমারে? হইতে পারে, কিন্তু এখন আর এসব কোনো লাভ নেই। আমার মা তোমার জীবনও মাইনা নিব না। আগে মালিক ছিল তখনই মাইনা নেয় নাই, আর এখন তো তুমি নিঃস্ব ফকির। যাই হোক, থাকো, আমি যাই। আই রে খালতো ভাই, এত কিছু হয়ে গেল, তুই আমার একটাবার জানালি না। এত কিছু যে ওই বইগুলোকে আমি জানি, আমি তো অবশ্যই খেলা শেষ, ট্রফি বাড়িতে লয়ে পড়ছে, বাস। এই জায়গাতে হেরা যে আমার ফ্রি কিকে আমার গোল দিয়ে লেবে তুমি বুঝি নাই। আচ্ছা থাক, চিন্তা করিস না, আমি তো আছি, এবার একটা ব্যবস্থা করে ফেলি। কি করবি তুই? কি করবো, উকিল হাত করতে হবে। আর আমি ওই বাড়িতে ওয়ারি সেজে যাবো। কিন্তু উকিলের হাত করতে গেলে তো অনেক টাকা লাগবে। টাকা পয়সা তো একটু লাগবেই। শোন, উকিল গিয়া কইবো ওইসব উইল ফুইলে কোনো কাজ হইব না, ওয়ারিশ হইলে আসল। আর আমি হইলাম হারুন সাহেবের একমাত্র নাজায়েজ ওয়ারিশ। এরপর আমি ওগুলো বাড়ির থেকে বাড়ি করে দিবি। আর ঠিক ওই মুহূর্তে তুই হিরোর মতো গিয়ে এন্ট্রি নিবি, নিয়ে ওগুলোকে মিশে যাবি গা। দেন উকিল দিয়ে সিস্টেমে ফাইলে সাইন করে নিবি। আসলে কাজে দিব? আর এটা 100% কাজে দিব, তুই ওকে চিন্তা করে দেখ। ঠিক আছে, তাহলে চল রাজি। কোথায় কোথায় কারা দখল করেছে এই বাড়ি? আপনারা কারা? আর এই বাড়ি দখল করে রেখেছেন কেন? আমরা কারা মানি? আই ফলাই, তুমি কে? আমি কে? আমি এই বাড়ির উত্তরাধিকারী, হারুনুর রশিদের একমাত্র ছেলে বারুনুর রশিদ। আই ফলাই, কি কইতাছ এসব? হ্যাঁ, আমার ভাইজান তো বিয়াই করে নাই, তার ছেলে আসবো কই থেকে? তুমি কি আসমান থেকে পয়দা হইছো? জি না, আমার মা আপনার ভাইয়ের গোপন বউ ছিল, কেউ জানতো না, কারণ আমার নানা ছিল কুখ্যাত ডাকাত, আর আমি তাদের একমাত্র সন্তান। প্রমাণ লাগবে? দেখুন আমার বাবার পরিচয়। বাবা, তুমি এভাবে চলে গেলে, কেউ আমাকে জানায়নি, বুঝছো? আমি শেষবারের মতো তোমাকে দেখতে পারিনি। তোমাকে অনেক ভালোবাসি বাবা, মিস ইউ, মিস ইউ বাবা। ওই এই পোলা আবার সম্পত্তির ভাগটাক নিতে আহে নাই তো? বুঝতে পারতেছি না কি হইব এখন? যাই হোক, তা আপনারা এইবারে দখল করে রেখেছেন কেন? আমরা দখল করিনি, আপনার বাবা মানে আমার মামা এই বাড়ির সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। আরে যে উকিল সাহেব তো আপনার সাথেই আছে, উকিল সাহেব তো সবই জানে। কি হলো উকিল সাহেব, কর না কেন? দেখুন ম্যাডাম, সম্পত্তিতে উত্তরাধিকারী হচ্ছে আসল। যেহেতু বৈধ উত্তরাধিকারী চলে আসছে, বৈধভাবে সেই বাড়ির মালিক হবে। তাছাড়াই উইল টুইল এখন কোনো কাজে আসবে না। না না, উল্টাপাল্টা কথা বললে তো হবে না, দেশে তো আইন বলতে কিছু আছে। হ্যাঁ, আচ্ছা, আমার কি আপনার আইনের লোক মনে হলো না? আমি কি আইনের বাইরে কথা বলছি?
এই উইলে স্পষ্টভাবে লেখা আছে কোনো বৈধ উত্তরাধিকারী না থাকায় স্থাবর অস্থাবর সকল সম্পত্তি জাহাঙ্গীরকে দান করা হবে। এখন যেহেতু বৈধ উত্তরাধিকারী চলে আসছে, সেহেতু সেই এই বাড়ির মালিক হবে। সো ইউ অল আর গেট আউট, আউট। দেখো বাবাজি, তুমি যদি এভাবে আমাকে তাড়াই দাও তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো? আমাদের তো আর যাওয়ার কোনো রাস্তা নাই। হ বাবা, আমার আব্বা মানে আমার ভাইজান আমাকে অনেক পছন্দ করতো, অনেক ভালোবাসতো। আসলে তোমার বাবা তো আমাদেরকে বাড়িটা লিখে দিছে, ওই সূত্রে আমরা এই বাড়ির মালিক। তুমি এরকম করো না বাবাজি, তুমি এই বিষয়টা একটু বোঝার চেষ্টা। কি ব্যাপার, আপনি কোন সাহসে করে বাড়িতে বাইর করে দিচ্ছেন? কারণ আমি আমার বাবার ওয়ারিশ। এইসব অবৈধ ওয়ারিশ আমরা মানি না, কারণ আপনার বৈধ বাবা নিজাতে সব সম্পত্তি আমার লেখা দিয়ে গেছে। আপনাদের ওসব কথা আমি মানি না, বুঝছেন? আপনার মানতেই হইব, কারণ স্ট্যাম্পের মধ্যে আপনার বাবার স্বাক্ষর আছে। আর এই স্ট্যাম্পেও জাহাঙ্গীরের সাইন আছে। বাবাজি এই সম্পত্তি না অনেকবার হাত বদল হয়েছে, তুমি এই সম্পত্তির দাবি ছেড়ে দাও। উকিল সাহেব, এনাদের একটু বোঝান, আমি না এত কথা শুনতে পারবো না। আপনি জান, আমি বোঝাই বলছি। উকিল সাহেব, এগুলো কি হইতেছে? এগুলোর মানে কি? শোনেন, সম্পত্তিতে ওয়ারিশের দাবি একটা বড় ইস্যু। এখন আপনাদের কিছুই করার নেই, এই আপনারা বড় জোর আদালতে গিয়ে মামলা করতে পারবেন। ঠিক আছে, আমরা তাই করবো, আমরা মামলা করবো। মামলা করে কোনো লাভ হবে না, এই মামলায় জিতবেন না, কারণ আপনারা উভয় পক্ষ, এক পক্ষ আর এক পক্ষের শত্রু। এই যে আদালতে আপনারা তাদের বিপক্ষে, তারা আপনাদের বিপক্ষে, তাছাড়া সাক্ষী খুবই দুর্বল। শোনেন, টাকা পয়সা বাড়ি গাড়ি সয় সম্পত্তি কোনো কিছুর না আমার অভাব নেই। আমার নানার অনেক সম্পত্তি। আলহামদুলিল্লাহ। বাবা তাহলে এক কাজ করো না, এই সম্পত্তির উপরে লোকটা ছাইরা দাও। কিন্তু সেটা তো আমি করতে পারতেছি না, কারণ আমার বাবা সম্পত্তি লিখে দিয়েছে জাহাঙ্গীরের নামে। আর আপনারা কি করছেন? আপনারা ওর কাছ থেকে সম্পত্তি হাতিয়ে নিয়েছেন। না, আমি তো এই সম্পত্তি ছাড়তে পারবো না, সরি। আপনি 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 আমারে কোন আপনি কোন আমাকে কি করতে হবে? কি করলে আপনি নিজ হাতে সব সম্পত্তি আমাকে দিয়ে যাবেন? কোন একটা উপায় আছে, যদি আপনারা দুজন বিয়ে করেন এবং সম্পত্তি অর্ধেক অর্ধেক ভাগ হবে, তাহলেই আমি আর এই সম্পত্তি দাবি করবো না। আমি রাজি, আমি রাজি। আমিও রাজি। আপনি বিয়ে করবেন? আরে দূর, সিসি কি কথা? তাহলে আপনি রাজি হলে তো হবে না, আপনার মেয়ে রাজি হতে হবে তো। আমিও রাজি। ঠিক আছে, তাহলে আপনার রেজিস্ট্রি অফিসে যান, সেখানে গিয়ে সম্পত্তি অর্ধেক অর্ধেক বন্টন করে নেবেন এবং আপনাদের বিবাহ সম্পন্ন করবেন। তারপর আমাদের কাছে চলে আসেন, বাড়ির চাবি আপনাদের বুঝিয়ে দিব। কিরে খারাই রইছস কেন? চল, আর দেরি করুন যাইব না, আজকে এক্ষুনি ওকে বিয়া দিতে হইব। চল তাড়াতাড়ি কাজী অফিসে যাই। সত্যি? হ্যাঁ বাজান, সত্যি কইতাছি, চলো কাজী অফিসে চলো। এই যে কাজী, এইবার যদি কোন রকম কোনো দুই নাম্বারই করছেন, আপনার কিন্তু একদম ভালো মতো বুঝামো। আরে না না, এবারে সব কিছু হবে না, এমন হওয়ার কোনো কারণই নাই। এবার সত্যি সত্যি বিয়ে হইব। সবাই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি এবার মন থেকে বিয়ে করতেছো নাকি এবার লোভে পড়ে করতেছো? কোনটা? সত্যি বলবো, বলো। আমি কিন্তু জানি ওইটা তোমার খালাতো ভাই। ভয় পর কিচ্ছু নেই, আমি কাউকে কিচ্ছু বলবো না, তুমি চালিয়ে যাও। বলবো না কেন? কারণ আমিও তোমাকে ভালোবাসি। আচ্ছা, তুমি কিভাবে জানলা যে ওটা আমার খালাতো ভাই? তুমি যে একটু আগে তোমার ভাইয়ের সাথে ফোনে কথা বলতেছিলে বাইরে গিয়ে, আমি সবকিছু শুনতে পেয়েছি পিছনে থেকে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই জায়গা স্বাক্ষর করেন বাবাজি। এখানে? হ্যাঁ হ্যাঁ। মা, এবার আপনি একটা স্বাক্ষর করেন। নাও, তোমাদের জন্য দোয়া ও শুভকামনা। এবার তাহলে আমার যাওয়ার পালা। হ্যাঁ বাজান, যাও যাও, আর কখনো এখানে আইসো না। এখন থেকে ওরা সুখে শান্তিতে সংসার করব। আর এই যে তোমার বাপের যে সয় সম্পত্তি আছে না, সবকিছু সুন্দর মতো দেখে রাখবো। ঠিক আছে, ওরা তাহলে সুখে সংসার করুক, আর আপনি গ্রামে চলে যান, মাঝে মাঝে মেয়েকে এসে দেখে যাবেন। না, একদম ঠিক কথা বলছো। আসলে স্বামী শ্বশুর শাশুড়ি রাইখা মাইয়ার বাড়িতে এসে পড়ে থাকবো, বিষয়টা কেমন জানি দেখা যায়। বুঝছো বুবু? শাশুড়ি আম্মা, আপনি কিন্তু আমাদের লেগে অনেক অনেক দোয়া করবেন, মাঝে মধ্যে আমাকে দেখতে আসবেন, ঠিক আছে? হ বাবা, এখন তো দোয়া করণই লাগবো। তোমার লেগে অনেক অনেক দোয়া করি, তোমরা সুখে শান্তিতে সংসার করো।